হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রু ঠান্ডা করে দেওয়ার মতো একটা ডেজার্টের রেসিপি, চকলেট কফি পুডিং এর রেসিপি। সামনে গরমকাল চলে আসছে, আর এই সময় যদি একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খাওয়া যায়, তাও আবার ইফতারে, তাহলে তোর কোনো কথাই নাই। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিই। প্রথমেই ফ্রাই প্যানের উপর আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো এখন 2 চামচ কোকো পাউডার, 2 চামচ চিনি দিয়ে দিলাম, তারপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর আগার আগার পাউডার দিয়ে দিলাম 1 চামচ। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দর মতো মিক্স করে নেব। সবকিছু ভালোভাবে মিক্স করা হয়ে যাওয়ার পর আমরা এটাকে এবার চুলোয় দিয়ে নেব। সবসময় লক্ষ্য রাখবেন আগার আগার পাউডারটা কিন্তু নর্মাল অবস্থাতেই দিতে হবে। এবার চুলোয় 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়তে না নাড়তেই যেই বলক ওঠা শুরু হয়ে যাবে, তারপরেই আমরা বুঝবো যে আমাদের জেলিটা রেডি হওয়ার জন্য একদম প্রস্তুত। তখন আমরা নামিয়ে নেব। এবার আমি একটা টিফিন ক্যারিয়ারের বক্সের মধ্যে জেলিটা তৈরি হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এরকম আমি 2টা বক্সে করে নিয়েছি অনেকগুলো জেলি হওয়ার জন্য। 10 থেকে 15 মিনিট পর দেখুন একদম সুন্দর মতো জমে গিয়েছে। এখন আমি একটা নাইফের সাহায্যে সুন্দর মতো কেটে নিচ্ছি। চকলেট মিল্ক পুডিং তৈরি করছি বলে ভিতরে একটা চকলেটের জেলি তৈরি করার জন্য এটা রেডি করে নিয়েছি। চকলেট পুডিংটা দেখতে যেমন দুর্দান্ত হবে, খেতেও সেরকম সুস্বাদু হবে। আর দেখুন স্প্যাচুলার সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি। প্রত্যেকটা জেলি একদম সুন্দর মতো হয়ে উঠেছে, দেখতেই পারছেন আপনারা। আধা কেজি গরুর দুধ দিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম, গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি 2 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, আর কফি পাউডার নিয়ে নিলাম মিনি প্যাক 1 প্যাকেট। এবার আগার আগার পাউডার দিয়ে নেব 2 চামচ। এবার চুলোয় নিয়ে যাব জাল দেওয়ার জন্য। কালারটা সুন্দর আসার জন্যই মূলত কফি পাউডার দিয়েছি। আপনারা কফি পাউডারের বিপরীতে কোকো পাউডারও ইউজ করতে পারেন। একদম সেম প্রসেস, যতক্ষণ পর্যন্ত সামান্য একটু ঘন হয়ে না আসবে আমরা এভাবেই নাড়তে থাকবো, কিন্তু চুলোর আঁচটা একদম মাঝারি রাখতে হবে। একটু পরে যখন আমাদের বলক ওঠা শুরু হয়ে যাবে, তখনই আমরা নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো টকবক করে ফুটে উঠছে, বলক আসাও শুরু হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি একটা চারকোনা বক্সের মধ্যে কফি মিল্ক পুডিংটা তৈরি করব বলেই এখানের নিচে জেলিগুলো দিয়ে নিচ্ছি প্রথমে। আসলে এটা লেয়ার সিস্টেম করেই বানাচ্ছি, যাতে দেখতে খুব সুন্দর হয়। জেলির লেয়ারটা দেওয়া শেষ, এবার আমরা দুধগুলো দিয়ে নিচ্ছি। দুধগুলো যখন প্রায় অনেকটা দেওয়া হয়ে যাবে, তারপর আমরা সেখানে আবার দিয়ে দেব মজাদার চকলেট জেলিগুলো। যখন কফি মিল্ক পুডিংটা হয়ে যাবে, দেখতে অসম্ভব সুন্দর লাগবে এটা চারপাশ থেকে। আর খুব সহজেই আপনি তৈরি করে ফেলতে পারবেন মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে মজাদার এই ডেজার্টটি। সম্পূর্ণ রেডি করা শেষ। 3 থেকে 4 ঘন্টার জন্য এখন আমি ফ্রিজে দিয়ে দেবো। 4 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করার পর আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কি সুন্দর ডেজার্টটা একদম জমে গেছে। এখন আমি একটা নাইফের সাহায্যে চারপাশে সুন্দর মতো কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা একটি প্লেটের মধ্যে উল্টে দেব। এই তো, এখন জাস্ট আপনারা দেখবেন মাশাআল্লাহ খুব সুন্দর মতো হয়ে গিয়েছে আমাদের মজাদার চকলেট কফি মিল্ক পুডিং। এখন আমি স্লাইস করে কেটে নেব কফি মিল্ক পুডিংটা, যাতে পরিবারের সবার সাথে উপভোগ করতে পারি। আপনাদের সবার আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। আর ও মাই ডিশটাতে নিত্য নতুন রমজান সিরিজ চালু করেছে, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন রমজান প্রিপারেশনের আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।